ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সানডে আর এখানে বাবার মেয়েতে যা তা করছে। তো চা খাওয়াও আমাদের হয়ে গেছে, এখনো ঘরদোরও পরিষ্কার করা হয়নি। ঘরদোরও পরিষ্কার করা হয়নি। তো সুপ্রিত একটু বাদে বাজার যাবে, বাজার টাজার করে আনলে তারপরে আজকে চিকেন করব, আর মেয়েরও আজকে চিকেনই করব। তো এইসব করার পরে তারপরে বিকেলবেলাও আজকে আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে। তো দেখা যাক কোথায় যাই। বেরোনোর প্ল্যান মানে রোজ প্রত্যেক সানডেই আমাদের কোথাও না কোথাও বেরোনোর প্ল্যান থাকে। তো সেটা নিয়ে কোনো চাপ নেই, অন্তত হাওয়া খেতে তো আমরা বেরোবেই। ওরে বাবারে, ওকে নিয়ে হাঁটতে হবে সকাল সকাল, কি আবদার যে ওকে নিয়ে আমাদেরকে হেঁটে বেড়াতে হবে চারিদিক, মানে মুশকিলের আর শেষ নেই। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো কি কি সোনা মা, কি সুকৃত ফ্রেমে এলে আর আমি ফ্রেমে থাকি না, কি করবো? এত অতিরিক্ত লম্বা ও আর আমি একসঙ্গে এক ফ্রেমে জীবনে কোনোদিন এরকম ল্যান্ডস্কেপে আসতে পারবো না। পোর্ট্রেটে তাও চলে আসবো, বলো। তো বিছানাটা এখন গোছানো হবে, বিছানা গুছিয়ে তারপরে সুকৃত আনবে, তারপরে করব। এখন মানে রবিবার মানে সবকিছুই লেট, ওর জন্য এক্সপেক্ট করে লাভ নেই যে তাড়াতাড়ি করতে পারবো। তো ঘরদোর এখন উলঢাল হয়ে আছে। তো আমরা একটুখানি বারান্দায় ঘুরতে এসেছি, ও ঘরের মধ্যে থাকতে চাইছে না। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছে, আজকে আমাদের সবারই সকাল সকাল একটু ঘুম ভেঙে গেছে। আর আজকে আমি তো ওর পাশ থেকে উঠলেই ও 10 মিনিটের মধ্যে উঠে যায়। ওই 10 মিনিটে আমাকে সব কাজ ছেড়ে ফেলতে হবে। কি যে মুশকিলে পড়েছি, একটু ঘুমোলে আমি কাজগুলো সেরে ফেলতে পারি, কিন্তু ও ঘুমোবে না। ও সকালবেলা আমি যেই উঠবো ও আমার পাশ থেকে উঠে যাবে। আর আজকের ওয়েদারটাও হালকা হালকা মেঘলা, খুব যে রোদ উঠেছে তা নয়, হালকা হালকা রোদ উঠেছে। সকাল থেকে মেঘলা ছিল, এখন হালকা হালকা একটু রোদ দেখা যাচ্ছে। যাবি মা? টোটোতে উঠবি? টোটোতে উঠবি? ওই যে রাস্তা দিয়ে টোটো যাচ্ছে, যাবি টোটোতে? যাবি টোটোতে উঠবি মামা? টোটোতে উঠবি? টোটোতে উঠবে? কোথায় যাবে? হ্যাঁ ঠিক আছে, আমরা পরে বেরিয়ে যাবো বিকেলবেলা। বিকেলবেলা বেরিয়ে যাবো, যাবো বিকেলবেলা যাবো। কি আঙুল দিদি কি দেখাচ্ছিস? কি চুটু চুটু হাত দিয়ে কি দেখাচ্ছ? চুটকু চুটকু হটু পুটু পুটু হটু টুন্টু টুন্টু হটু। তো ঝিনুককে আমি সানডে করে যখন আমাদের চিকেন আনি, তখন ঝিনুককেও চিকেন দেওয়ারই আমি সবসময় চেষ্টা করি। তো আমরা তো সানডে ছাড়াও চিকেন খাই তা নয়, কিন্তু ঝিনুককে আমি সানডেতেই চিকেন দিই। তো চিকেন করার জন্য আমি সবসময় বাটারই ইউজ করি। আর আমি ঝিনুকের মাছের ঝোল বাদ দিয়ে খিচুড়ি হোক বা চিকেন হোক, আমি সব কিছুতেই বাটার বা ঘি ইউজ করি। তো প্রথমে আমি চিকেনের একটা লেগ পিস নিয়ে সেটা বাটারে একটুখানি হালকা ভেজে নেব। তারপরে আবার একটুখানি বাটার দিয়েছি, তার মধ্যে রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুন কুচিটা একটুখানি হালকা নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি টমেটো, আদা, পেঁয়াজ এইগুলো দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একসঙ্গে একটুখানি ভেজে নেব। আমি কিন্তু সব কিছুই খুব অল্প অল্প পরিমাণে দিই, কারণ মানে বেশি রিচ হয়ে গেলে তো হজম করতে পারবে না। সেই জন্য আমি একটু অল্প করেই সব কিছু দিয়েছি, যাতে টেস্টটাও আসে খুব ভালো। এবার এই সমস্ত কিছু একটুখানি ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অন্যান্য যে সবজিগুলো সেগুলো দিয়ে দেব। আর আমি সবজির মধ্যে দিয়েছি গাজর, আলু, পেঁপে আর বিনস। এই সবজিগুলো দিয়েও তার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর ক্লিপটা স্কিপ হয়ে গেছে, তো আর দিয়ে দিলাম একটুখানি নুন। তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটাকে মানে করে নিয়েছি, সিটি দিয়ে নিয়েছি। প্রায় 8টা মতন সিটি দিয়েছি। তো আমি চিকেনটা রান্না করার পরে না, চিকেনের যে ঝোলটা আমি করেছি সেটা দেখাতেই ভুলে গেছি। তো যাই হোক, তো এরপরে আমি যখন ওকে খাওয়াই, আমি চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিই, এরকম কনসিস্টেন্সিতে পেস্ট করে নিই। আর ভাতের সঙ্গে যখন সবজিগুলো মাখি, তখন এই চিকেনের পেস্টটাও ভালো করে মেখে নিই। তো এটা কিন্তু ঝিনুক খেতে খুবই ভালোবাসে। ও চিকেনের এই যে আমি স্টুটা করে দিই, ওকে ভালোই খেয়ে নেয়, মানে ওর খাওয়াতে কোনো প্রবলেম করে না। কি বলছো এটা? মানে জামাটা মাখাবে, এটা না পড়ালে। দাঁড়া মা, দাঁড়া মা। ওর খাবার দেখেছে, খাবার রেডি হয়ে গেছে, এখন আর কোনো দিকে তাকাবে না। তো
তো এইটা হচ্ছে চিকেন দিয়ে ভাত খাচ্ছে আজকে আমার ঝিনুক মা। ওকে না ভাও 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 আমকুতে গেল কেন শুনে ও মাছের ঝোল ভাত বাদ দিয়ে বাকি সবকিছুই খেতে পছন্দ করে। মাছের ঝোল ভাতটা যেটা রেগুলার খায় সেটা একদম পছন্দ করে না, কিন্তু খিচুড়িও তো রাতে রেগুলারই খায়, কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালোবাসে। কি খাচ্ছ? ভাল লাগছে? ভাল লাগছে? ভাল লাগছে? ভালো এখনো বোঝে না। ও খেতে খেতে পা নাচাতে খুব ভালো লাগে, সে শুয়ে খাক বসে খাক যেভাবেই খায়। না কে আমি খেয়ে নিলাম। ওটা ন্যাপিটা ভরে গেছে বলে ও দেখাচ্ছে। এরপর সন্ধে হয়ে গেছে, অ্যাকচুয়ালি সন্ধে হয়নি, বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা আমরা ডিসাইড করেছিলাম একটুখানি ক্যাফে একান্তের ওই দিকটা যাবো হাওয়া খেতে। এমনিতে ওখানে গিয়ে খাওয়া টাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, শুধু একটু কফি খাবো আর একটু হাওয়া খাবো। তা পৌঁছাতে পৌঁছাতে সন্ধেই হয়ে গেছিলো। তো একটু বিকেলে আসতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু বিকেলে আসা হলো না, সেই বাচ্চা নিয়ে সন্ধেই হয়ে গেল। তো এসে এত ভালো লাগছিল না কি বলবো, এখানে এত সুন্দর হাওয়া দেয়, মানে এখানে বসতে খুব ভালো লাগে। তো এখানে ক্যাফে একান্তের যে ছোট্ট ক্যাফেটা ছিল সেখান থেকে একটু কফি নিয়ে নিলাম। কফি নিয়ে দুজনে খেতে খেতে একটুখানি বসে গল্প করছিলাম। আর এখানকার ওয়েদারটা এত ভালো, এত সুন্দর হাওয়া দিচ্ছে বলার নয়। ঝিনুকও খুব এনজয় করছিল। এমনিতে ঝিনুক বাইরে বেরোতে ভীষণই ভালোবাসে আর বাইরে বেরোনোটাকে ভীষণই এনজয় করে। আমার মনে হয় শুধু ঝিনুক বলে না, সমস্ত বাচ্চাই কিন্তু বাইরে বেরোতে, বাইরে এরমভাবে ঘুরতে ভীষণই পছন্দ করে। তো ঝিনুককে নিয়ে ওর জন্য আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়ি, কোথাও না কোথাও যাই। বাড়িতে ওকে খুব কমই রেখে বেরোই, আর বাড়িতে থাকলে তো ওর ঠাম্মির কাছে থাকে, সেটাও এনজয় করে। আমরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ঝিনুককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদেরও ডিনার হয়ে গেছে। কিন্তু আজকে আমি অনেকদিন ধরে একটা জিনিস করবো ভাবছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার, সেটা করা হচ্ছিল না। সেটা হচ্ছে ঝিনুকের 1 ইয়ার বার্থডে সেলিব্রেশনে যে গিফটগুলো পেয়েছিল সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার আমার অনেক দিনের প্ল্যান ছিল। আমরা তো খুব ছোট করেই করেছিলাম, খুব কাছাকাছি লোকজনকে বলেছিলাম, তো নিজেদের লোক নিয়েই হয়েছে মোটামুটি। তো সেই ছোটোখাটো অল্প কিছু যে গিফট আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছে ছিল, তো সেইগুলো শেয়ার করা হয়নি। তো আজকেই এই ভিডিওটার সাথেই শেয়ার করে দিচ্ছি। তো আর একটা কথা, সেটা হচ্ছে আমি এই বিছনার চাদরটা তুলে দিয়েছি, চাদরটা এখনো পাতা হয়নি। সো এটা নিয়ে কিছু ইয়ে করবেন না, আমি চাদরটা পেতে তারপরে ঘুমোতে যাবো রাতে। তো প্রথমেই দেখাই হচ্ছে এই গিফটটা। এটা হচ্ছে আমার দিদি দিয়েছে ঝিনুকের জন্য, এই ফ্রকটা। এটা একটা পার্টি ওয়্যার ফ্রক, ঝিনুকে একটু বড় হলে পড়তে পারবে, এক্ষুনি ওর গায়ে হবে না এই ফ্রকটা। এটা দিদি দিয়েছে, খুব সুন্দর কালারটা। এই কালারের কিন্তু ওর জামা নেই, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। ঝিনুক এগুলোকে বাইরে রেখেছিলাম, ঘেটে ঘন্ট করে দিয়েছে, এগুলোর বক্সে রাখার মতন অবস্থা নেই। তো এইটা একটা দিয়েছে, আর দিদি আর একটাও দিয়েছে। বাবা এর মধ্যে কত কিছু প্যাকেট ভরা। এইটা না, এইটা আমার দিদি এইটাও দিয়েছে, এই ফ্রকটাও দিয়েছে। এই যে এটা পিঙ্ক কালারের একটা পার্টি ওয়্যার ফ্রক, এইটাও দিয়েছে। এটাও একটুখানি আর একটু বড় হলে পড়তে পারবে, এখনই ওর গায়ে হবে না, ঢলঢল করবে। নাহলে সব বড় বড় দেওয়াই ভালো, বড় বড় দিলে না পরে গিয়ে পরানো যায়, নাহলে মানে একদম টাইট হলে পরে মানে আর পরানো না গেলে তখন খুব গায়ে লাগে। এরকম হয়েছে ওর কয়েকটা জামার সাথে। তো আর দিয়েছে এইটা তুলিরা দিয়েছে, মানে আমার মাসির মেয়ে, ওরা এসেছিল। এইটা আর এটা হচ্ছে ভেতরের টপটা, মানে এই টপটা দিয়ে এটা পরতে হবে। এইরকম হবে জিনিসটা, এটাও বেশ সুন্দর স্টাইলিশ বেশ। এইটাও পরাবো, কিছুদিন বাদে পরাবো, এটা ওর হয়ে যাবে এখন। এইটা ওকে এখনই
কিছুদিনের মধ্যেই পরিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এর মধ্যে কত প্লাস্টিক ভরে রেখেছি, মানে ঝিনুকের জ্বালায় এত সব টেনে এগুলো বাইরে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, আর ও এগুলো যাতা করে দিয়েছে। আর এই জামাটা হচ্ছে দিয়েছে, এটা একবার পরিয়ে কাচিয়ে আবার পরানো হয়ে গেছে, তাও আপনাদের সাথে শেয়ার করছি। এইটা হচ্ছে পুজুন দিয়েছে, মানে আমার দেওর দিয়েছে ঝিনুককে, ও নিজেই পছন্দ করে কিনে এনে দিয়েছে। জামাটা খুব সুন্দর হয়েছে। আজকেই আমি পরিয়েছি, কাচি টাচি ওকে পরানো আজকেই হয়েছে। তো আজকেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, তো পরানো জামাই শেয়ার করছে, আর কি করবো, যাই হোক ওকে যাক। আর এই জামাটা, এইগুলো অ্যাকচুয়ালি ওর জন্মদিন পারপাসে, জন্মদিন ভেবে অতটা কিনিনি, তবে জন্মদিনের ইয়েতেই কিনেছি ওর জন্য। ও সুপ্রীত কয়েকটা কিনে এনেছিল জামা, এই জামাটা কিনেছিল, এগুলো আমরাই দিয়েছি। এই জামাটা, আর একটা জামা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, দেখতে হবে ভালো করে। এই জামাটা, এগুলো গরমের জন্য পরতে পারবে, আরাম লাগবে পরে। এই জামাটা, এগুলো সব পুরো সামার কালেকশন, পরলে কিন্তু সত্যি ভালো লাগবে। এই 4টে জামা, আর একটা জামা আছে সেটা খুঁজে পাচ্ছি না। আর ঝিনুকের আর মানে আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি ওকে যেটা দিয়েছে সেইটা তো জন্মদিনে পরেইছে, জন্মদিনের দিন। তো মা বাবাদের ইচ্ছে ছিল যে জন্মদিনের দিন ও এই জামাগুলো পরুক, তো এই জামাগুলোই আমি ওর বার্থডেতে ওকে পরিয়েছি। এই জামাটা দিয়েছে হচ্ছে আমার বাবা টাকা দিয়ে দিয়েছিল, তো আমি পছন্দ করে এই জামাটা ঝিনুকের জন্য কিনেছি। এই জামাটা ঝিনুক জন্মদিনের দিন সকালবেলা পরেছিল, এটা আমার বাবার দেওয়া টাকা দিয়ে ওর জন্য কেনা হয়েছে। আর এই জামাটা আমার শ্বশুর মশাই টাকা দিয়ে দিয়েছিল। এই জামাটা আমি পছন্দ করে কিনেছি ঝিনুকের জন্য, এইটাও ও বার্থডের দিন সন্ধেবেলা পরেছিল। এই দুটো জামাই আমার কিন্তু খুবই পছন্দের, এই দুটো জামা পরে ভীষণ মানে ভালোও লাগছিল ওকে। আর এইটা দেখাচ্ছি যখন সবকিছু, এই জামাটা দিদি ওই আই লাভ দীঘা, দিদিরা দীঘা ঘুরতে গেছিল, তখন মা ঝিনুকের জন্য এনে রেখেছিল। তো এই জামাটাও দিদি ওর বার্থডের দিনই আমাকে দিয়েছে, বলেছিল পরাস। তো এইটাও আমি ওকে মন্দারমণিতে পরাবো যখন আমরা ঘুরতে যাব, যা বলেই দিলাম কোথায় যাচ্ছি এত তাড়াতাড়ি। আর এইটা হচ্ছে ওটার সঙ্গে প্যান্টটা। তো এই হচ্ছে, আর টুকাইদিরা এসেছিল, টুকাইদি টাকা দিয়েছে, তো ওই টাকা দিয়ে আমি ওর জন্য কিছু কিনে নেব। টুকাইদি টাকা দিয়েছিল যে পছন্দ করে যাতে আমি ওর জন্য কিছু কিনে নিই। এই হলো ওর বার্থডের গিফট। আপাতত আপনাদের সাথে এতদিন বাদে শেয়ার করছি, আমি আসলে সময় পাচ্ছিলাম না একদম শেয়ার করার। তো আপনাদের সাথে তো শেয়ার করে নিলাম যে ঝিনুক কি কি গিফট পেয়েছে। আমি অ্যাকচুয়ালি আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, কারণ আজকে সেরকম মানে একটুখানি টায়ার্ড ছিলাম। আমরা রবিবার দিনকে অনেক কিছু কাজকর্ম থাকে, সেগুলো করতে করতে আবার একটু বেরিয়েও ছিলাম। মানে রবিবার দিন একটু সানডেতে না বেরোলে হয় না, টুকটাক আমরা কোথাও বেরোতেই থাকি। বাড়ি এসেও কিছু শেয়ার করতে পারিনি, কারণ ফিরতে অনেকটা দেরি হয়েছিল। ঝিনুককে আবার রান্না করে খাওয়ানো টাওয়ানো হলো, ওগুলো এত তাড়াহুড়ো করেছি যে কিছু শ্যুট করতে গেলে আবার দেরি হয়ে যেত। ঝিনুকের খাওয়ার টাইমটা একটু মেনটেন করাটা জরুরি, কারণ ও তো বাচ্চা মানুষ। তো আমরা যার জন্য তাড়াতাড়ি চলেও এসেছি, বেশিক্ষণ থাকিনি ওই এরিয়াটাতে, কারণ আসতেও অনেকটা সময় লাগবে। কিন্তু ওখানে গেলে কিন্তু আসতে ইচ্ছে করে না। কিছুটা সুকৃত আমাকে তাড়া মেরেই নিয়ে চলে এসছে। তো ভাবলাম ঝিনুক ঘুমিয়ে পড়ার পরে আজকে এই গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করেই নিই, কী কী গিফট ঝিনুক পেয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।